সংসদ অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা চূড়ান্তভাবে বেজে গেছে, বাস্তবে কার্যকর হয়ে গেছে। আওয়ামী লীগ 5 আগস্ট পালিয়েছে। আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নেই। আওয়ামী লীগকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণতান্ত্রিক পথচলা আওয়ামী লীগকে বাদ দিয়ে শুরু হলো। এই সংসদ এক ঐতিহাসিক সংসদ, আওয়ামী লীগ মুক্ত এক মহান সংসদ। এবং আওয়ামী লীগ শুধু সংসদে নাই এটা না, আরো অনেক কিছু ঘটে গেছে। যেই দলটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তাদের ফেসিবাদী আচরণের কারণে, গণহত্যার কারণে তারা বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না। এই এই ঘটনা ঘটে গেছে সংসদের অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে। অসাধারণ দর্শক। হ্যাঁ, দেখেন, আগে একটু ক্লারিফাই করি কি ঘটেছে সেটার আগে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কট্টরপন্থী সমর্থক আছে এবং তারা ভোটার, তারা থাকবে। হ্যাঁ, আওয়ামী লীগ কিছু লোকের হয়তো ফাঁসি হবে, কিছু লোক আর জীবনে আসতে পারবে না, ভারতের মাটিতেই তাদের জীবন অবসান হবে। কিন্তু আওয়ামী লীগের একটা শক্তিশালী ভোট ব্যাংক, সেটা 5%, 10% যাই হোক না কেন, আছে এবং থাকবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আর থাকবে না। আওয়ামী লীগের ভোটার যদি 15% হয়ে থাকে, হ্যাঁ, ওইটা হয় জামাতের বক্সে যাবে, নইলে বিএনপির বক্সে যাবে, নইলে এনসিবির বাক্সে যাবে। কিন্তু আওয়ামী লীগ হিসাবে ফাংশন করতে পারবে না। এই ঘটনা ঘটে গেছে। আমরা আওয়ামী লীগের গুরুত্ব নিয়ে, আওয়ামী লীগের ভোটারদের মূল্য নিয়ে কথা বলি মাঝে মাঝে, হ্যাঁ বলবো, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নাই। সংসদ অধিবেশন শুরু হয়েছে, আওয়ামী লীগের যে চেতনা, আওয়ামী লীগের যে আদর্শ, ওটার মাটি চাপা পড়েছে। এখানে দেখেন, যারা নিহত হয়েছেন সংসদ অধিবেশনের শুরুতে বা সংসদ অধিবেশনে, বিশিষ্ট ব্যক্তি এবং সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, এরা কেউ নিহত হলে তাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং সেটা সংসদে গৃহীত হয় এবং তাদের জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে জমা থাকে। এখানে আওয়ামী লীগের অনেক এমপি মারা গেছে, কেউ জেলে বসে মারা গেছে, এই ইউনূস আমলে জেলে বসে মারা গেছে, কেউ গ্রেপ্তার অবস্থায় মারা গেছে, অনেক কিছু হয়েছে। তাদের নাম এসেছে, কিন্তু আওয়ামী লীগের এমপি হিসাবে আসেনি, যা সাবেক সংসদ সদস্য হিসেবে। আওয়ামী লীগ শব্দটা সংসদে একবার উত্থাপন হয়নি। এর মানে আওয়ামী লীগের এমপিদের পরিচয়ও সংসদের জীবন বৃত্তান্তে আওয়ামী লীগের এমপি এটা থাকবে না, যা সাবেক সংসদ সদস্য। কিন্তু জামাতের সেই রাজাকার এমপি, কথিত রাজাকার, তাদের নাম কিন্তু গর্বের সাথে উচ্চারণ হচ্ছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। সংসদের চিফ হুইপ তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। এবং আওয়ামী লীগ যাদেরকে ফাঁসি দিতে চেয়েছিল, তারা কিন্তু সংসদে, সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম সেখানে থাকে। এটিএম আজহারুল ইসলাম গর্বের সাথে মাথা উঁচু করে এই সংসদে থাকেন। এবং কোনো কথিত মুক্তিযোদ্ধা তারা এর প্রতিবাদ করতে পারেন না। এর মানে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি নাই। মাননীয় স্পিকার একজন বীর বিক্রম, তিনি নিজে মাওলানা নিজামী, মুজাহিদ, তাদের নাম উচ্চারণ করতে বাধ্য হন। এটিএম আজহারুল ইসলামকে মাননীয় বলতে বাধ্য হন। এতে আওয়ামী লীগের রাজনীতি কিছু থাকে না। এমনকি ভারতের দালাল আছে, থাকবে, এবং ভারতপন্থী রাজনীতি বিএনপি করবে, কিন্তু ওই আওয়ামী চেতনায় না, অন্য স্টাইলে করবে। এটাও জামাতের একটা অর্জন। ভারতের দালালি বিএনপি অন্য স্টাইলে করলে ওইতে জামাতের লাভ আছে, আওয়ামী স্টাইলে না করলেই হয়। তাতে জামাতকে ডিহিউম্যানাইজ করা যাবে না, অ্যাটলিস্ট নির্যাতন করলেও ডিহিউম্যানাইজ করতে পারবে না। সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করতে পারবে, কিন্তু থার্ড ক্লাস সিটিজেন হিসেবে না। তো এই যে সংসদে আওয়ামী লীগ নাই, আবার আওয়ামী লীগের এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ভাষণ দিয়েছেন, তাতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হয়েছে এবং আওয়ামী আমলাদেরকে তাবেদার বলা হয়েছে, আরো অনেক কিছু বলা হয়েছে। জুলাইকে যেভাবে ধারণ করা হয়েছে, জুলাই ভিত্তিক সংসদ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ একদম নাই। শুধু এটা না, এই অধিবেশনের কাছাকাছি সময়ের খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এবং আওয়ামী লীগ আমলের যে সেই দিবস, 7 মার্চের দিবস, কিন্তু বিএনপি সরকার বাতিল করে দিয়েছে। এই আজকের খবর, 17 মার্চ বাতিল। এর মানে ওই ভারতপন্থী আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে নাই।
7 মার্চ কি শুধু বিএনপি বাতিল করেছে, মানে ইউনূস বাতিল করেছে? না, এই যে বিএনপি সরকার বাতিল করেছে। তা আজকের যে দৃশ্য, জুলাইয়ের যে সংসদ, আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের, আজকে আমিরে জামাত, তাকে মাননীয় বিরোধী দলীয় নেতা বলা হয়, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, সবাই বলেন। এটিএম আজহারুল ইসলামরা আছেন এই সংসদে, নাহিদ ইসলামরা আছেন এই সংসদে, তো এই এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানরা আছেন, মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান আছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সন্তান আছেন, শহীদ মীর কাসেম আলীর সন্তান আছেন। এই দৃশ্য প্রমাণ করে যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। আওয়ামী লীগের কট্টরপন্থী ভোট ব্যাংক আছে, সেটা বিএনপির বাক্সে যাবে বা জামাতের বাক্সে যাবে, কিন্তু আওয়ামী লীগ হিসেবে ফাংশন করার কোনো সুযোগ নেই। রাজনীতির শত আমরা যেগুলো বলি বিএনপির বিরুদ্ধে বা এগুলো গণতান্ত্রিক রাজনীতির অংশ, এগুলো চলবে, এইসব ফাটাফাটি চলবে, কিন্তু বাট আওয়ামী লীগ থাকবে না। বিএনপির বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের অভিযোগও আনবো, বাট সেটাও আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে নেওয়ার জন্য বিএনপির কাজ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন বিএনপিও করবে না, এবং ভারতের ওই ন্যারেটিভও থাকবে না। তো দর্শক, খবর, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে শোভাযাত্রা আয়োজনের চেষ্টা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকামা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানী 0 এলাকা থেকে পল্টন থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। মজা না? এভাবেই পদে পদে ধরা খাবে। খবর দেখেন আরো, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত, থাকছে না হাসিনা আমলের দিবস, নতুন পরিপত্র জারি। তো এর মাধ্যমে আওয়ামী লীগকে একদম নাই করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো স্টেক বাংলাদেশে নাই। হ্যাঁ, এটাই, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, সেই দল আজকে থাকবে না। সেই দলের লোকজনের, যাদের সামান্য দেশপ্রেম আছে, তাদের ঠিকানা হবে বিএনপি অথবা জামাত অথবা এনসিপি, এছাড়া তাদের কোনো গতি নেই। তা অধিকাংশের ঠিকানা বিএনপিরই হবে। সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালন নিয়ে নতুন পরিপত্র জারি করা হয়েছে। বিগত হাসিনা সরকার আমলের বিভিন্ন জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে নতুন বিএনপি সরকার। মজা না? ইউনূসকে গালি দিতেন, এখন দেন বিএনপিকে গালি। আওয়ামী লীগের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এই সংসদ দেখে, বিএনপি সরকারের এই সিদ্ধান্ত দেখে। এই জায়গায় আমরা বিএনপির সাথে আছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করে, এটা 11 মার্চে কিন্তু সামনে এসেছে, এই জাতীয় 12 তারিখ। এর আগের পরিপত্রটি 2024 সালের 23 অক্টোবর জারি করা হয়েছিল, এখন সেটা বাতিল হয়ে গেল। অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক 7 মার্চ, 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জাতীয় শোক দিবস, 18 অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও 12 নভেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বিএনপি সরকারও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। আওয়ামী সংবিধান দিবসও বাতিল, মানে এই জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান বিএনপি সামনে করতে বাধ্য হবে, একটু ঘুরেই পেঁচিয়ে। 15 আগস্ট বাতিল। এখন এই সংবিধান তো আসলে বিএনপিও মানে না, তাহলে ওই জামাতকে চাপে রাখার জন্য, ভাগে বিএনপি বেশি নেওয়ার জন্য বলে যে মানে। ওই যে বিএনপির রাষ্ট্রপতি যেন বিএনপির ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরও 1-1.5 বছর থাকতে পারে, এই জন্য সংবিধানে দোহাই দিয়ে চুপপুকে রাখতে চাচ্ছে। আসলে বিএনপি ওই সংবিধান মানে না, মানলে 7 মার্চ, 4 নভেম্বর এগুলো বাদ করতে পারে না। তো ভালো কিছুই হচ্ছে।